বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা চিন্তা করে দেখেন, ওমান এবং ইরানের যে ডিল হচ্ছে সেটাতে গোল্ড মার্কেটকে বলা হয় না যে মূল্য বিস্ফোরিত হয়েছে। ঘটনাটা ঠিক সেরকমই। গোল্ড এখন তাদের মোমেন্টাম পরিবর্তন করে দিয়েছে। ওই যে একটা ট্রেন্ড ছিল যে গোল্ড ক্র্যাশ করবে তারা, আর এটা এখন ট্রাম্পের কন্ট্রোল থেকে বাইরে হয়ে গেছে। এটার কারণ কি? দেখুন, হয়েছে এটা যে ইরান যুদ্ধের ভিতরে চায়না অনেক বেশি পরিমাণে গোল্ড বাই করেছে, আর তারা করেই যাচ্ছিল। আর এতে গোল্ডের দাম অনেক উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যায়নি। এরপর আমেরিকা গোল্ডের দাম ক্র্যাশ করতে চেয়েছিল, এরপর আর উপরে যায়নি গোল্ডের দাম। কিন্তু যখনই ইরান এবং ওমানের ডিল ফাইনালাইজ হয়েছে, এরপরে তেলের দাম নিচে যাচ্ছে, কারণ ইনভেস্টররা দেখে মার্কেট স্টেবল হবে, লড়াইগুলো শেষ হবে, তো এটা আবার আগের অবস্থাতেই ফিরে আসার মতো। আর এখন গোল্ডের দাম বাড়তে শুরু করেছে, আর এই গোল্ডের দাম আবার আগের রুটিনে যাচ্ছে। আর চায়না যে চাল চেলেছে সেটা আমেরিকা বুঝতেই পারেনি। আর এসব বিষয়ে ইরান এই জিনিসটা ফয়সালা করে ফেলেছে যে টাকা পয়সা আমরা পাবো স্ট্রেট অফ হরমুজ থেকে, আর $300 বিলিয়ন যেটা আমরা পাবো, সেটা আমরা কনস্ট্রাকশন এর ছাড়াও আমরা আমাদের অ্যাসেট গুলো তৈরি করব, আর সেটাকে আমরা গোল্ডে পরিণত করব, আর সেটা আমেরিকান ডলারে হবে না। আর এখন অবস্থা এটা হয়েছে যে যখনই ইরান এবং ওমানের ডিল ফাইনালাইজ হয়েছে, ঠিক এই খবরের সময়ই তেলের দাম নিচে যাচ্ছে আর গোল্ডের দাম উপরে যাচ্ছে। আর এটা হবে না যে আপনি তেলের দাম বাঁচিয়ে নেন আর গোল্ডের দাম ছেড়ে দেন। দেখুন, অবস্থা এটা হয়েছে যে ইরান গত কয়েক সময় ধরে সকল এভিডেন্স রেখেছে যে আমেরিকা কোথায় ম্যানিপুলেট করেছে আর ও মার্কেটে কতটা 2 নাম্বারই করেছে। এসব রেকর্ড ইরান রেখেছে, আর এখন গোল্ডের দাম উপরে উঠতে শুরু করেছে। আর চায়না এটাই চাইতো। আর ওদিকে সাউথ কোরিয়ার মার্কেট ক্র্যাশ হচ্ছে, আর তারাও বলছে আপনারা ফিজিক্যাল গোল্ড বাই করেন। আর দুনিয়ার সকল সেন্ট্রাল ব্যাংকদের বলা হয়েছে আপনারা ইচ্ছা মতো গোল্ড বাই করেন, যত ইচ্ছা তত গোল্ড বাই করেন আপনারা। আর এই গোল্ড ইচ্ছা মতো বাই করা মানে হলো আমেরিকান ডলারকে পুরোপুরি শেষ করে দেওয়া। এর কারণ হলো আমেরিকান এম্পায়ারকে অনেক বড় পরাজয় হতে হয়েছে। আর যখন আপনারা এই ধরনের পরাজয় দেখেন, তখন সকল ইনভেস্টররা তারা গোল্ডের ভিতরে ঝাঁপ দেয়। আর চায়না গোল্ড ব্যাংক তৈরি করেছে, আর এতে আমরা জানি না যে ইসরায়েল কি না কি করবে। আর আমাদের সন্দেহ এটা যে ইসরায়েল কোনো না কোনো কিছু করে এই যুদ্ধ আবার শুরু করবে। আর এটাও সম্ভাবনা আছে যে ট্রাম্প মিড টার্ম ইলেকশন পর্যন্ত থেমে থাকবে, ঠিক আছে গোল্ড বাই করবো না, ইত্যাদি ইত্যাদি। আর ওদিকে চায়নার তীর নিশানায় গিয়ে লেগেছে, গোল্ডের দাম চলে গিয়েছে উপরে। আর আমেরিকা যখন ইরান যুদ্ধের সময় গোল্ড ক্র্যাশ করেছিল, তখন চায়না ইচ্ছা মতো গোল্ড বাই করেছিল, আর তারা বলছিল এই দামে আর কখনোই পাওয়া যাবে না, এখনই সময় তোমরা বাই করো। আর এখন অবস্থা এটা হয়েছে যে গোল্ডের দাম আবার উপরে চলে গিয়েছে। আর ওইদিকে ব্রিটেন কি করছে দেখুন, দুনিয়ার যে 50% ট্রানজেকশন হয় সেগুলো হয় ব্রিক্স কান্ট্রিগুলোর থেকে, আর তারা অনেক বেশি করে গোল্ড কিনছে। আর আমেরিকা যেই তামাশা শুরু করেছিল সেটা উল্টো হয়ে তাদের উপরে পড়েছে। আর এখন ব্রিটেন বলছে, আর আপনারা জানেন রাশিয়া এই যুদ্ধ জিততেও চলেছে, কারণ ইউক্রেনের কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে। আর ও যখন ট্রাম্পকে বলেছিল মিসাইল দিতে, সেখানে ট্রাম্প বলেছে আমার কাছে তো মিসাইল নেই, তাহলে আমরা কিভাবে দিব? যেহেতু আমেরিকা বারণ করে দিয়েছে, তাই রাশিয়া আজকে না হয়তো কালকে এই যুদ্ধ জিতেই যাবে। আর যখন ব্রিটেন জিতে যাবে, তখন ইউক্রেনের অনেক এলাকা তাদের দখলে এসে যাবে। এরপর ইউক্রেনের অনেক এলাকা নেটোর মধ্যে জয়েন হবে না। এরপর ইউরোপ থেকে তাদের ডিল হবে রাশিয়ার সাথে। আর যখন ইউরোপ থেকে গ্যাস এবং তেলের ডিল হবে, সেটা ডলারে হবে না, না সেটা ইউরোতে হবে, আর সেটা হবে গোল্ডে, যেটা রাশিয়া তাদের ইচ্ছা মতো করবে। আর তারা চাইনিজ ইউয়ানে করতে পারে। আর এতে করে আমেরিকান ডলারের যেই ক্ষয়ক্ষতি হবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আর হতে পারে ভবিষ্যতে ইরান এটাও বলতে পারে, দেখুন এই যে ডিল এটা তো হয়ে গেল, আর ভবিষ্যতে ইরান এটাও বলতে পারে যে এখান থেকে আমরা তাকে যেতে দিব যারা ডলারে ট্রেড করবে না, মানে তাদের যে পেমেন্ট হবে সেটা ডলারে হবে না, সেটা হবে ইউয়ানে। প্রথমে তো তারা চার্জ করবে ফি, আর সেটা ডলারে হবে না, সেটা গোল্ডে, ইউয়ানে, অন্য কিছুতেও হতে পারে। আর আগামী সময় এটা হতে পারে যে তারা বলতে পারে এখান থেকে ওই শিপগুলোই যাবে যারা ডলারে ট্রেড করবে না, কারণ যাতে করে আমরা আমেরিকান ডলারকে ধ্বংস করতে পারি। আর এই বিষয়টা অনেক বেশি ভয়ঙ্কর। আর ট্রাম্প চায়ও যদি, তাহলে গোল্ডের দাম নিচে নামাতে পারবে না। আর গোল্ডের দাম উপরে ওঠা মানে হলো আমেরিকান ডলারের উপর ভরসা কমে যাওয়া সারা দুনিয়াতে। এই যে চ্যালেঞ্জ, এটা আমেরিকাকে অনেক বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো আমেরিকারা এখন বুঝতে পেরেছে যদি এই যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ইনভেস্টররা আগের মতো ভুল করবে না, তারা আমেরিকান বন্ড কিনবে না। আপনারা জানেন যে জাপান আমেরিকান বন্ড
বিক্রি করছে, চায়না বিক্রি করছে, রাশিয়া বিক্রি করছে, আর ধীরে ধীরে সারা বিশ্ব এগুলো বিক্রি করছে। আর দ্বিতীয় কথা এটা যে সারা দুনিয়াতে এই কথা শোনা যাচ্ছে, আমেরিকাতে আমাদের যে অ্যাসিড গুলো আছে সেগুলো যে কোনো সময় তারা ব্যান করতে পারে। উদাহরণস্বরূপ রাশিয়ান অ্যাসেট ছিল $300 বিলিয়ন, সেগুলো আমেরিকা হোল্ড করে রাখছে। এরপর আপনাদের মনে আছে সেগুলো ইউক্রেনকে দেওয়া হয়েছে, আপনারা ব্যবহার করেন। আর এই কাজ তারা ইরানের সাথেও করতে যাচ্ছিল। আর ও বলেছিল আমি এই অ্যাসেটগুলা ওই দেশগুলোকে দিব যাদের ইরানের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। আর ইরান বলেছে যদি আমাদের অ্যাসেট থেকে যদি কোনো দেশ ব্যবহার করে আমরা তাদেরকে ধ্বংস করে দিব, আর ওই দেশকে পার্মানেন্টলি ব্যান করে দিব যাতে করে তারা স্টেট অফ হরমুজে ঢুকতে না পারে। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি ভয়ঙ্কর, আর এই জিনিসগুলো আমেরিকাকে অনেক বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন এখন আস্তে আস্তে সকল দেশগুলো গোল্ডের দিকে যাচ্ছে। আর আসল কথা এটা যে নির্দিষ্ট সময় ধরে এই গোল্ড আটকে রাখা হয়েছিল গোল্ডের দাম, আর এই গোল্ডের দাম তারা নিচেই নামাচ্ছিল বারবার, কিন্তু এখন এই জিনিসটা রিভার্স নিয়ে নিয়েছে। আর এই রিভার্স আমেরিকাকে এত বেশি ক্ষয়ক্ষতি করবে, এত বেশি ক্ষয়ক্ষতি করবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আর ওমান এবং ইরানের ডিল ফাইনালাইজ হওয়ার কারণে মার্কেটে স্টেবল হতে শুরু করেছে। আর যখনই মুস্তফা খোমেনি এটা ফাইনালাইজ করে দিবে, এটাকে সাইন করে দিবে, তখন দুইটা জিনিস হবে। প্রথমত মার্কেট তো হবে স্টেবল, আর দ্বিতীয়ত এই এগ্রিমেন্ট আমেরিকার সাথে হচ্ছে না, আর এই এগ্রিমেন্ট হচ্ছে ওমানের সাথে। আর ওমানের সাথে এগ্রিমেন্ট হয় সেটা ওমান ভাঙবে এই এগ্রিমেন্ট, না হয় ইরান, যেটা আমেরিকা ভাঙতে পারবে না। আর তাদের দুজনের মাঝে এগ্রিমেন্ট হচ্ছে, আর এতে আমেরিকাকে বাহির করে দেওয়া হয়েছে। আর এই এগ্রিমেন্টের ক্রেডিট নিতে ট্রাম্প এগিয়ে আসছে। আর আপনারা চিন্তা করেন নেতানিয়াহু ট্রাম্পকে বলে গিয়েছিল তোমরা ইরানের উপর অ্যাটাক করবে, আর তারা অ্যাটাক করতে যাচ্ছিল। এরপর মিডল ইস্টের দেশগুলো এর মধ্যে ইন্টারভিন করেছে, এরপর তাদেরকে এই অ্যাটাক থামাতে হয়েছে। এখন দুনিয়ার মধ্যে সকল ইনভেস্টর যারা মিডল ইস্টে যেত এখন তারা সবাই গোল্ডের দিকে যাবে। আর এখানে গোল্ডকে কন্ট্রোল করা অনেক বেশি মুশকিল হবে। দেখুন গোল্ড এমন একটা জিনিস যেটা সবাই মনে করছে যদি ফিজিক্যাল গোল্ড বাই করি তাহলে ভবিষ্যতে আমাদের যে অ্যাসেটগুলো থাকবে সেগুলো কখনোই ফ্রিজ হবে না। আপনারা জানেন ইন্ডিয়াও তাদের গোল্ড ফেরত আনছে। আপনারা জানেন ইন্ডিয়ার যে ইনভেস্টর তাদের যে কারেন্সি সেটাও ডাউন হচ্ছে, এখন তারাও গোল্ড অনেক বেশি বাই করছে। চায়নার বিলিয়নিয়াররাও গোল্ড বাই করছে। আর চায়না আগে থেকেই চাইতো জনগণ গোল্ড বাই করুক, আর বাই করানোর ফলে তাদের উপকার কি হবে? উপকার এটা হবে যে গোল্ডের দাম উপরে উঠে যাবে। আর এটা হলো অবস্থা যেটা আগামী সময়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সারা বিশ্বের জন্য। আর এই চ্যালেঞ্জ আমেরিকাকে নিয়ে ডুববে। আর ওইদিকে মার্কেট স্টেবল হচ্ছে, আর সেটা হচ্ছে ডলারের বিপরীতে। এখন সকল বড় বড় দেশগুলো তাদের আমেরিকান বন্ড বিক্রি করে দিচ্ছে, আর বন্ড বিক্রি করে গোল্ড বাই করছে। এখন এতে করে আমেরিকা কোথায় দাঁড়াবে? আমেরিকা কোথাও স্ট্যান্ড করতে পারবে না, আর এটা হলো আমেরিকার ব্যর্থতা। আর আপনারা চিন্তা করে দেখেন তারা কিভাবে স্টেবল রাখতে পারবে তেলকে এবং গোল্ডকে। একটা নিচে নামবে আরেকটা উপরে উঠবে, মানে তেল যদি নিচে নামে তাহলে গোল্ড উপরে উঠবে। আর এখন এটাই হচ্ছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।